দর্শক, এই মুহূর্তে সংসদের কি অবস্থা? আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষার যে পরীক্ষা বাতিলের এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছিল, কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। সেটি দৃশ্যই আমরা আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে যদি অবস্থান জানতে চাই যে কি এখানকার বর্তমান যে কি পরিস্থিতি, সেটি আপনারা দেখার চেষ্টা করছি। যে দর্শক, এই মুহূর্তে কিন্তু সংসদের সামনে শিক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা আপাতত এই সংসদের আশেপাশে কিন্তু অবস্থান করছেন না। পুলিশের যে সদস্যরা আসলে এখানে কাজ করছিলেন, তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে কিন্তু দেখছেন আপনারা যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সংসদের সামনে বাড়তি কিন্তু পুলিশ প্রদান করা হয়েছে। যেটা কিছুক্ষণ আগে আপনারা জানেন যে আজ সারাদিন কিন্তু সকাল 11টা থেকে কিন্তু আসলে যে এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু বর্তমান যে শিক্ষামন্ত্রী মিলন তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা রাস্তায় আন্দোলন করছিলেন। সে আন্দোলন শুধু সংসদের এলাকায় যায়নি, তারা কিন্তু শিক্ষা ভবনও ঘেরাও করেছিলেন। এরপর তারা প্রথম দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় অবরোধ করেছিলেন। অবরোধ শেষে তারা কিন্তু আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রোগ্রাম ছিলেন, সেখানেও তারা আসলে গিয়ে ঝামেলা করার চেষ্টা করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর কিন্তু তারা সেখানে প্রায় ঘন্টা দুয়েক কিন্তু আসলে সেখানে আসলে পুলিশের সঙ্গে এক ধরনের তারা ঝামেলা যান। এরপর তারা সেখান থেকে শিক্ষা ভবন ঘেরাও করার একটি চেষ্টা করেন। সেখান থেকে তারা বিকাল নাগাদ কিন্তু আসলে সংসদ ভবনের সামনে এসে অবস্থান নেন। এরপর পরে কিন্তু এখানে কিন্তু আসলে দুই পক্ষের পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘর্ষ বাধে। তারপরে কিন্তু পুলিশ আসলে তাদেরকে সংসদ ভবনের এলাকা থেকে সরিয়ে ফেলে। তারপর কিন্তু আসলে এক ধরনের এখানে উত্তেজনা সৃষ্টি হয়। সেটির পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের অ্যাকশন নিয়ে যাওয়ার পর কিন্তু আসলে তাদেরকে দেখা যাচ্ছে না, তারা এখান থেকে সরে গেছেন। তবে পুলিশ শান্তিপূর্ণভাবে এই জায়গাটিতে অবস্থান করছেন। দর্শক, আপনারা জানেন যে আজ কিন্তু আসলে সংসদ অধিবেশন চলছে। একদিকে যখন সংসদ অধিবেশন চলছিল, অন্যদিকে কিন্তু আসলে সংসদের বাইরে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করছিলেন। সেই আন্দোলনটি আসলে যুক্তিক কিনা সেটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। তারা সেটি না শুনে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাধে এবং দুই পক্ষেরই ধাওয়া পাল্টা হয়। এরপর আসলে পুলিশের অ্যাকশনে গেলে আন্দোলনকারীরা কিন্তু এখান থেকে সরে যান। দর্শক, এই মুহূর্তে সংসদের যে অবস্থান সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে সংসদের এই লাইভটি দেখছেন, আজকের পত্রিকা লাইভটি দেখছেন, যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন এবং অন্যজনকে জানিয়ে দেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আজ বর্তমান যে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু সকাল থেকেই আসলে আন্দোলন চলছিল। এবং আপনারা জানেন যে গতকাল যে একটি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা শিক্ষার্থীরা আসলে হাঁটু সমান পানি পার হয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। এসব নানান অভিযোগ তুলে তারা আসলে আজ কিন্তু সারা দেশে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকাও বাদ যায়নি। ঢাকাতেও তারা আসলে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের জের ধরেই কিন্তু আজ এই মুহূর্তে কিন্তু আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের সবশেষ তথ্য। দর্শক, আপনাদের যে বিষয়টা আমরা জানিয়েছিলাম যে এখানে কিন্তু এই সংঘর্ষের পর কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এটা হচ্ছে পকেট গেট। এর পাশে যে সংসদের যে সামনের গেটটি আছে, সেই সামনের গেটটিতেও কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। অর্থাৎ বলা যায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেটি এড়ানোর জন্য কিন্তু আসলে পুলিশের এই বাড়তি নিরাপত্তা। দর্শক, সবশেষ বলাই যায় যে
এই মুহূর্তে কিন্তু আসলে যে সংসদ ভবনের এলাকা সেটি একদমই স্বাভাবিক। কিছুক্ষণ আগে যে যান চলাচল বন্ধ ছিল সেটিও কিন্তু এখন একদম স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে। যান চলাচল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরোদমে সেই স্বাভাবিক অবস্থা রয়েছে। অর্থাৎ বলাই যায় এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যেহেতু এখানে নেই, সেহেতু এখানে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটার কোনো সম্ভাবনা নেই বলে আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আমরা একটু জানিয়ে রাখতে চাই যে গত ইন্টারিম সরকারের যে সময়ে যে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো আসলে আন্দোলন হতো, কিন্তু প্রায় নতুন সরকারের অর্থাৎ বিএনপি সরকারের প্রায় 4 মাস পর কিন্তু এটি বোধ হয় একটি বড় আন্দোলন, যে আন্দোলনকে ঘিরে আসলে পুলিশ আসলে সরব ছিল এবং পুলিশ আসলে তাদেরকে সংসদের সামনে থেকে যে সরে যাওয়ার জন্য যে অ্যাকশনে গিয়েছিলেন। দর্শক, আপনারা জানেন যে গত 18 মাসে কিন্তু আসলে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন ছিল। সেটিকে যদি বলি যে এই সরকারের আমলে কিন্তু এটাই বোধহয় একটা বড় আন্দোলন বলে অনেকেই মনে করছেন। দর্শক, আপনাদের একটু আরেকটা তথ্য জানিয়ে রাখি যে তারা কিন্তু আসলে যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছেন তারা কিন্তু এটিও বলেছেন যে তাদের যদি এই মুহূর্তে যদি শিক্ষামন্ত্রী মিলন পদত্যাগ না করেন তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে এই ছিল সবশেষ তথ্য। আতিক রহমান, আজকের পত্রিকা, ঢাকা।